র্যাব ও ডিজিএফআই বিলুপ্তি চেয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যের জবানবন্দিতে এমন মত দেন তিনি। দ্বিতীয় দিনের সাক্ষ্য শেষে জেরার জন্য 18 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। সাক্ষ্যের জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, র্যাব বিলুপ্ত করতে চেয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে পারা যায়নি। বলেন, আয়নাঘরের মতো অপসংস্কৃতি জন্ম দেওয়ার পর বৈধতা হারিয়েছে ডিজিএফআই। পরে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই বিচারের মাধ্যমে সেনাবাহিনীর আত্মশুদ্ধি হবে, মুছে যাবে কলঙ্ক। ডিজিএফআই এবং র্যাবের দায় সেনা প্রধানের উপরে আসে না এবং সেনাবাহিনী থেকেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয় না বলেও জানান তাজুল ইসলাম। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বীভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না।